প্রেমিকার কাছে প্রতারিত হয়ে প্রতারণাকেই পেশা হিসেবে বেছে নেয় এক যুবক। এরপর শত শত মানুষকে ফাঁদে ফেলে সর্বশান্ত করে সে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। রাজধানীতে স্বর্ণ কিনতে গিয়ে ধরা খায় সে। প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট সহ ধরা পড়েন অভিযুক্ত রুবেল আহমেদ। পুলিশ বলছে, সিনেমার শুটিংয়ের জন্য যে নকল টাকা তৈরি হতো, এগুলো দিয়েই প্রতারণার আশ্রয় নিত রুবেল। বিস্তারিত নিবিড় সাহার রিপোর্টে। ৬ আগস্ট ২০২৬। সিসিটিভির ফুটেজে দেখা যায় বিকেলে বনানী সুপারমার্কেটের একটি স্বর্ণের দোকানে যান রুবেল আহমেদ। আত্মীয়ের বিয়ের জন্য গয়না কিনবেন বলে ২২ ভরি স্বর্ণালংকারের দাম দর ঠিক হয়। খানিক পর ওই দোকানে আসে রুবেলের এক সহযোগী, হাতে কালো রঙের একটি লাগেজ, যেখান থেকে বের করা হয় বান্ডিল বান্ডিল টাকা। টাকাগুলো বের করে কোনো রকমে গছিয়ে দেওয়ার চেষ্টা করেন রুবেল। তখনই সন্দেহ হয় দোকানওয়ালার। টাকা হাতে নিয়ে ভালো করে দেখে বুঝতে পারেন এখানে কোনো ঝামেলা আছে। যাচাই শুরু হয় টাকার। দেখা যায় সবই জাল। প্রথম যখন কোয়ান্টিটি অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারি যে যে কোনো একটা কিছু হইতেছে। এত মাল তো একটা কাস্টমার খরিদ করে না। স্টিকারের উপরে লেখা, যেমন একটা ব্যাংকের উপরে টাকার উপরে যেমন টাকার একটা ইয়া থাকে না, সিল মারা থাকে, ওরকম সিল করা ছিল। চিৎকার শুনে পালানোর চেষ্টা করলে ধরা পড়েন রুবেল। খবর দেয়া হয় পুলিশকে। বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে রুবেলের কাছে থাকা ৫৭ বান্ডিল বা ৫৭ লাখ টাকা জাল। আমরা দেখি নাই কখনো যে এত বড়, দিনের বেলা বিকাল ৪টার সময় এর পিছনে হয়তো কেউ থাকতে পারে, না হলে এত বড় সাহস তো দুঃসাহস তো করার কথা না। গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় অভিযুক্ত রুবেলকে। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। এত জাল নোট রুবেলের কাছে কিভাবে এলো তাও জানিয়েছেন তদন্তকারীরা। অনেক ক্ষেত্রে এগুলোর উপরে শুধুমাত্র চলচ্চিত্রে ব্যবহারের জন্য এই ধরনের কিছু কথা ওরা লিখে রাখে, যাতে মানুষকে বা ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজনকে বিভ্রান্ত করার জন্য। রুবেলের বিরুদ্ধে সারা দেশে মানি লন্ডারিং, চেক ডিজঅনার, মারামারি, চাঁদাবাজি, পর্নোগ্রাফি ও অভিনব কৌশলে প্রতারণার অভিযোগে ১৬টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে রুবেল পুলিশকে জানিয়েছে, এক যুগ আগে প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। এরপরই প্রতারণায় দুর্ধর্ষ হয়ে ওঠে রুবেল। সে প্রেমে প্রতারণার শিকার হয়। তারপর থেকেই সে তার লাইফে একটু ডেসপারেট হয়ে যায় আর কি। সে সিদ্ধান্ত নেয় যে যেহেতু সে প্রতারণার শিকার হয়েছে, সেও বাকি জীবনটা মানুষের সাথে প্রতারণা করেই কাটাবে, এবং এর মাধ্যমে যে টাকা আসে সে সেভাবে উড়িয়ে তার লাইফ সে এনজয় করবে। শরীয়তপুরে জন্ম নেওয়া রুবেল আহমেদ প্রতারণার মামলা খেয়ে মাঝে কয়েক বছর বিদেশে পালিয়েছিল। সম্প্রতি দেশে ফিরে সে আবারও শুরু করে প্রতারণা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।